গাছ লাগিয়ে জন্মদিন পালন। স্বর্ণিধির জন্মদিনে গান্ধী আশ্রমে গাছ লাগিয়ে জন্মদিন পালন করল পরিবার। গ্রীষ্মের দাবানলে পুড়ছে শহর থেকে গ্রামাঞ্চল। বিশ্ব উষ্ণায়ন থেকে মুক্তির পথ গাছ লাগানো, আর সেই অভিনব উদ্যোগ নিল অধিকারী পরিবার। মেয়ে জন্মানোর সময় মুখ কুঁচকে যায় পরিবারের। সকলেই আশা করে একটা পুত্র সন্তানের। সেখানেই মহিষাদলের একতারপুরের অধিকারী পরিবার তাদের মেয়ের জন্মদিনে মহিষাদল শিশু সদন গান্ধী আশ্রমে শতাধিক গাছ লাগিয়ে পালন হলো 5 বছরের জন্মদিন। গান্ধী আশ্রমে দুস্থ ছেলেদের সাথে একসঙ্গে এই জন্মদিন উদযাপন করলো পরিবার। প্রতিটি বাড়িতে জন্মদিন পালন হয় নিজের বাড়িতে হই হুল্লোড় আড়ম্বরের সঙ্গে। সেখানে একটু ভিন্নভাবে ছোট ছোট বাচ্চাদের দিয়ে গাছ লাগিয়ে জন্মদিন পালন করলো অধিকারী পরিবার। আমরা জানতে পারি পিতা বিশ্বরূপ দাস অধিকারী ও মাতা মোনালিসা দাস অধিকারীর কাছ থেকে 2019 সালে যখন প্রথম সান্নিধ্যি তাদের কোল আলো করে এসেছিল, তখনও সেই আনন্দে তারা লাগিয়েছিল শতাধিক ফলের গাছ। আমি বিশ্বরূপ দাস অধিকারী, আমার বাড়ি এই গ্রামেই। গ্রামের নাম এটা একতারপুর। এই যেখানে আমরা দাঁড়িয়ে আছি, 1942 সালে মহাত্মা গান্ধী তিনি এখানে এসেছিলেন, তারই পুণ্যভূমিতে আমরা দাঁড়িয়ে আছি। এখানে একটা অনাথ আশ্রম বলবো না, মহিষাদল শিশু সদন আছে, যেখানে দুস্থ পরিবারের ছেলেমেয়েরা থাকে। তো তাদের সঙ্গে আজকের আনন্দ ভাগ করে নিচ্ছি। অ্যাকচুয়ালি আজ থেকে ঠিক 5 বছর আগে এই গ্রামে এইখানে এসে আমরা মেয়ের জন্ম, আমার মেয়ে হয়েছিল, সেই আনন্দে আমি এখানে ফলের গাছ লাগিয়ে দিয়েছিলাম। আবার ঠিক 5 বছর পরে আবার এখানে এসে আবার একটা বৃক্ষরোপণ কর্মসূচি নিয়েছি। প্রায় শতাধিক গাছ এখানে আজকে আমরা লাগাচ্ছি। আমি ধন্যবাদ জানাবো মহিষাদল শিশু সদন কর্তৃপক্ষকে। তাছাড়া এখানে আরেকটি ক্লাব আছে, নেতাজি স্পোর্টস অ্যান্ড কালচারাল সেন্টার, তাদের সদস্যরাও আজকে গাছ লাগাচ্ছে বিভিন্ন জায়গায়। প্রায় 100-র বেশি কৃষ্ণচূড়া, অমলতাস, পলাশ, জ্যাকারেন্ডা নামে একটি গাছ আমরা লাগিয়ে দিচ্ছি আজকে। গাছ লাগানো হচ্ছে, এটাই বড় ব্যাপার। জন্মদিনটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে গাছ লাগাতে পারছি। আমার সমস্ত ছাত্রছাত্রীরা এসছে, আমি ওদেরকে কৃতজ্ঞতা জানাবো না, ওদের প্রতি আমার ভালোবাসা রইল। ওরা সবাই এসছে, গাছ লাগানোয় সাহায্য করেছে। যাই হোক, যে কোনো কারণেই হোক গাছ লাগানো হোক, এটা খুব দরকার। আমি শুধু এইটুকু বার্তাই দিতে চাইছি, গাছ লাগানো হোক, যে কোনো কারণেই হোক গাছ লাগানো হোক। জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, জেবি নিউজ। মার্বেল হাব, ডিজাইন ইওর ড্রিম হাউস। আমাদের পরিষেবা, আমাদের এখানে সমস্ত মার্বেল ও গ্রানাইট আসে রাজস্থান থেকে। এছাড়াও আমাদের এখানে রয়েছে ইতালিয়ান মার্বেলের সম্ভার। আমাদের কাছে রেক, জনসন এবং বিভিন্ন নামি দামি কোম্পানির টাইলসের বিপুল সম্ভারও রয়েছে। শুধু ভারতীয় ডিজাইন নয়, আমাদের এখানে রয়েছে ইতালিয়ান মার্বেলের সম্ভার। মার্বেলের ঘাঁটি রাজ্য, রাজস্থান থেকে আসা সমস্ত ধরনের মার্বেল ও গ্রানাইট পাওয়ার সেরা ঠিকানা মার্বেল হাব। শুধু মার্বেলই নয়, আমাদের এখানে রয়েছে টাইলসের নামি দামি কোম্পানির বিপুল সম্ভার। তাই আর দেরি নয়, আপনার স্বপ্নের বাড়িকে সাজাতে বিশ্বাসযোগ্য ও আপনার সাধ্যের মধ্যে মূল্য ও উন্নত মানের মার্বেল পাওয়ার একমাত্র ঠিকানা মার্বেল হাব। আজই আসুন আমাদের শোরুমে। আমাদের ঠিকানা চাটরা শহীদ মাতঙ্গিনী বিডিও অফিসের পাশে, বুড়ারিহাট, পূর্ব মেদিনীপুর। যোগাযোগ করুন এই ফোন নাম্বারে 9002804201 এবং 6295537518 এই নাম্বারে। সোনার গহনা কিনতে চাইছেন কিন্তু বিশ্বস্ত দোকান খুঁজে পাচ্ছেন না, তাই তো আর ভাবনা চিন্তার প্রয়োজন নেই। আজই আপনার প্রয়োজনে চলে আসুন আমাদের শোরুমে। নিউ মহাপ্রভু জুয়েলার্স অ্যান্ড ওয়ার্কস, বিশ্বস্ততার একমাত্র ঠিকানা। আপনার সাধ্যের মধ্যে সোনার গহনা পাওয়ার একমাত্র ঠিকানা। হলমার্কের সোনার গহনা অর্ডার অনুযায়ী তৈরি করা হয় ও নিত্য নতুন মডেলের সোনার গহনা পাওয়া যায়। এছাড়াও কম দামে খাঁটি গ্রহরত্ন, রূপোর গহনা, শাখাপলা সহ সোনা ও রূপোর সমস্ত জিনিস সাধ্যের মধ্যে দিয়ে থাকি। আমাদের ঠিকানা মিলননগর, পশ্চিম বাজার, সোনা পেত্তার টোল প্লাজার নিকট, গোবিন্দপুর, পূর্ব মেদিনীপুর। আমাদের ফোন নাম্বার 8016055885 অথবা 7001738190। বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব।
পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, পদুম বসান, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556 এই নম্বরে।